দর্শক, এইগুলো হচ্ছে আমার স্বপ্ন, আমার খামারের স্বপ্ন। এগুলো এগুলো হচ্ছে বকনা। দেখেন বকনার আলহামদুলিল্লাহ মাথার খোপা মাশাআল্লাহ খুব সুন্দর, কান মাথা গলা নেই। আমার মনে হয় জাত মানে সেরা। আর এই বাছুরটার চামড়া এত পরিমাণে পাতলা, খুব পাতলা চামড়া। এটা হচ্ছে আমার আরেকটা বকনা। দেখেন মাথাটা দেখেন, একটু মাথার খোপা, তারপর কান, কান ভর্তি পশম, মেরুদণ্ড একদম স্ট্রেট। দেখেন এটা হচ্ছে আরেকটা। এগুলো হচ্ছে আমার স্বপ্ন, এগুলো কিনে অনেক আশা আস্তে আস্তে খামারগুলো বড় করার। বর্তমানে এরকম 4টা বকনা আছে, আর গাভী আছে হচ্ছে 3টা। এই 3টাই আমার দুধ দেয় মাশাআল্লাহ। যা দুধ দেয় আমি সন্তুষ্ট। এই গাভী আর এই গাভীটা আমার কিনা ছিল হচ্ছে জান্নাত ডেইরি ফার্ম থেকে। এটাও জান্নাত ডেইরি ফার্ম থেকে কিনা বকনা বাচ্চা সহ, আর এটাও আমার জান্নাত ডেইরি ফার্ম থেকে কিনা বকনা বাচ্চা সহ। আর এই গাভীটা আমার বকনা কিনা ছিল অনেক আগে। তো খুব ছোট আকারে শুরু করছি খামারটা, দেখতে দেখতে 4-5 বছর অতিবাহিত হয়ে গেল। এর ভিতর অনেক গরু চেঞ্জ করছি। তো এখন আমার প্ল্যান এই গরুগুলো নিয়ে রাখার, গরু আর চেঞ্জ করব না। আর যে 4টা আমার বকনা আছে, এই 4টা বকনা আর 3টা গাভী আছে, এগুলো নিয়েই স্বপ্ন খামারটা বড় করার। দেখেন এটা একটা ক্রস গাভী থেকে আসছে এই বাচ্চাটা। মাশাআল্লাহ ভালো পার্সেন্টে বাচ্চা বেরিয়েছে। এর মার বর্তমানে 12 লিটার দুধ দেয়। সেই হিসেবে আশা করি এই বাচ্চাটার 20 কেজি দুধ আশা করি। আর খাবার ম্যানেজমেন্ট আমার ওয়াইফ দেখাশোনা করে এগুলো সব গরুই। আমি তো গরুর খামার সময় দিতে পারি না। সেই দহন করে, সেই খাবার দেয়, সেই বাছুরের যত্ন করে, সব কিছু সেই নিজেই করে। এর সাথে কিছু ছাগল আছে, হাঁস আছে, রাজহাঁস আছে, পাতি হাঁস আছে, মুরগি আছে। সব কিছু আমার এই লালন পালন করে। তার সহযোগিতা ছাড়া আসলে এত দূর পৌঁছানো সম্ভব ছিল না। তুমি কি করতেছ বাবা? খাবার দিয়ে আমার ছেলে এটা কি করতেছ এর ভিতর? হ্যাঁ, লবণের ভিতর খোল রাখছো মশা। হ্যাঁ, এগুলো আর দিও না, আর দিও না, আর দিও না। তোমার নাম কি বাবা? সাজিদ। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলে, খেলা করতেছে। তোমার বললো অন্ধকারে। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, যাতে আমার খামারটা আরো বড় করতে পারি। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে একটা দেশি মুরগিকে তোতাপুরি বীজ দিয়েছিলাম, তারই বাচ্চা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে বাচ্চাটা। এখনো 1 মাস বয়স হয়নি। ঠান্ডার দিন, যার কারণে আমার ছেলের যে গেঞ্জি সেটা পরে দিছে। কান মুখ মোটামুটি খুব ভালো আছে। হ্যাঁ, তোমার বরকি। এ সকল গরুকে আমি দানাদার খাবার দিচ্ছি। সকালে ফিড দেই 2 কেজি, বিকেলে 2 কেজি, 4 কেজি ফিড। আর মিক্সার যে খাবার আছে সেই খাবার দেই সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি। এই 4 কেজি মিক্সার খাবার, 4 কেজি ফিড, 8 কেজি খাবার দেই। দুধ দেয় 16-17 রেগুলার। মিক্সার খাবারের ভিতর আছে হচ্ছে গমের ভুসি, অ্যাঙ্কর কালারের ভুসি, বুটের ভুসি, সয়াবিনের ভুসি, সয়াবিনের খোল, ডিসিবি পাউডার আছে, খাবার সোডা আছে। এই খাবারটা মিক্সার করে দিচ্ছি সকালে 2, বিকেলে 2। আর ফিড দিচ্ছি 2 কেজি, 2 কেজি, 4 কেজি। এই 8 কেজি খাবার দিই আমি রেগুলার। তো গরুগুলো নিয়ে বডি দেখলে বোঝা যায় কীরকম। দহন করার পরে বলা নেই, এগুলো কিছুক্ষণ আগে দহন করা হয়েছে। দেখেন গরুগুলোর পার্সেন্ট দেখেন। এটা জান্নাত ডেইরি ফার্ম থেকে না এই গাভীটা, আর এই গাভীটাও জান্নাত ডেইরি ফার্ম থেকে না। এই দুইটা আমি কিনছিলাম জান্নাত ডেইরি ফার্ম থেকে।
তো হঠাৎ একবার দুধ কমে গেছিলো বেশি করে ভুট্টার আটা দেওয়ার কারণে। তারপর থেকে আমি ভুট্টার আটা একদমই আর খাবার দিই না, ভুট্টার আটা একদমই বাতিল করে দিয়ে দিছি। কাঁচা ভুট্টার আটা মোটা তাজা গরুর জন্য, দুধের গরুর জন্য না। আর গরুকে নিয়ম মতো খাবার দিতে হয় প্রতিদিন একই সময়ে, এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হয়। দুপুরে গরুকে খাবার দেওয়া যাবে না, গরুকে খাবার দিতে হয় সকালে এবং বিকালে, এবং পানি বেশি করে খাওয়াতে হয়। যদি গরুকে পানি বেশি করে না খাওয়ান তাহলে দুধ আপনার কমে যাবে।